প্রথমে একটু ভাঙাই। 64 2 দ্বারা যদি ভাগ করি 32, 2 দ্বারা ভাগ করলে 16, 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2, 1 2 3 4 5 6। তাহলে কয়টা পাওয়া গেল? 2 টু দি পাওয়ার 6। 64 যে কথা, 2 টু দি পাওয়ার 6 একই কথা। এটার উপর আবার পাওয়ার কত ছিল? x, ব্রেকেট ইউজ করলাম। এই যে আমাদের x পাওয়ারটা এখানটাতে দিয়ে দিছি। এদিক থেকে একটু হিসাব করি। আমাদের 16 এর উপরও রুট আছে, রুট 8 এর উপরও রুট আছে। তাহলে একটু রুটগুলি আলাদা করি। 16 রুট 16, আর এখানটাতে আছে রুট 8, তার উপর আবার রুট। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এখানে হয়ে গেল 2 টু দি পাওয়ার 6x। এখানে আমরা জানি সাধারণত 16 এর রুট হইতাছে 4। আর এটা একটু আমরা ভাঙাই। রুটের পাওয়ার কত? হাফ। তাহলে এখানে আমরা লিখলাম 8, এই রুটের জন্য পাওয়ার হাফ। আরও একটা রুট আছে, তাহলে এটার পাওয়ারও কত? হাফ। 2 টু দি পাওয়ার 6x, এখানে 2 আছে, তাহলে 4টারও আমরা 2 আকারে সাজাই। তাহলে 4 যেই কথা, 2 স্কোয়ার একই কথা। এখানটাতে আমাদের 8, এটার চাইলে আমরা কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি, ইনটু এই যে আমরা যেটা দেখতেছি এখানে আছে পাওয়ার হাফ, তার উপর আবার পাওয়ার হাফ। তাহলে এদের জন্য কী হইব? গুণ হইব। গুণ হলে কত হয়ে যায়? 1/4। 2 টু দি পাওয়ার 6x ইজ ইকুয়াল টু, এটা 2, এখানেও কত? 2, দুইটা 2 নিলাম। গুণ থাকলে পাওয়ারগুলি কি হয়ে যায়? যোগ। তাহলে এই যে যোগ করে দিলাম। 3 উপরের সংখ্যা, তাহলে চলে গেল 3/4। দুইজন গুণ আকারে ছিল, তাহলে তার এই পাওয়ার আর এই পাওয়ার কি হয়েছে? যোগ হয়েছে। এখন এইখানে 2 তার উপর পাওয়ার 6x, এইখানেও 2 তার উপর পাওয়ার, এই জিনিসটা আমরা এই দুজন যেহেতু সেম হয়ে গেছে তারা বাদ দিয়ে দেই। তাহলে কি পেলাম? 6x ইজ ইকুয়াল টু 2 প্লাসের 3/4। 6x এখানটাতে একটু লসাগু করি। 4 হইল, সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে তাহলে ডাইরেক্ট গুণ। 4 দুগুণে 8, 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 দিয়ে 3 গুণ করলে 3ই হয়। 6x 8 আর 3 যোগ করলে হইল 11, নিচে কত? 24। আমাদের দরকার x এর মান। 6 এইটার সাথে গুণ আকার আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। তাহলে কত পাইলাম? 11, 4, 6 গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ। ভাগ হইলে আমরা নিচে লিখি। তো x এর মান কত পাওয়া গেল? 4 6 24, উপরে কত? 11। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হইল? 11/24, বি নাম্বার।